আদিনাথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির হীরক জয়ন্তী বর্ষে আবহ সঙ্গীত যে নির্মাণ হচ্ছে আমাদের, সেই আবহ সঙ্গীত তৈরি করছেন আমাদের সকলের প্রিয় শ্রী সায়ন গুহ। তার সঙ্গে থাকছে আজকে আমরা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিত্র দাশগুপ্তকে আমাদের সামনে পেয়েছি। অরিত্র, স্বাগত। থ্যাংক ইউ। আদিনাথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের হীরক জয়ন্তী বর্ষে আবহ সঙ্গীত সায়ন গুহর সঙ্গে তুমি কি বলবে? খুব ভালো, অসম্ভব ভালো লাগলো গিয়ে। আর নাকতলা বলে, এটা তো আমারই জায়গা, তো সেখানে একদমই পাশে, তো সেখানে একদম পাশে এসে এরকম একটি থিম সং, এরকম একটি বড় পুজো 75th ইয়ার, তো সেটা অসম্ভব ভালো লাগছে। আর এইভাবেই এগিয়ে যাক, 100 বছরে পড়ুক, 150 বছরে পড়ুক, এটাই চাই। আর অসম্ভব ভালো লাগে, সায়ন অসম্ভব ভালো কম্পোজ করেছে গানটা, প্রীতমদার অসম্ভব ভালো লেখা, আর অন্য রকম ভাবে এই গানটা করা এবং আমারও গাওয়া। এটাও আপনারা যখন শুনতে পাবেন বা পুজোয় যখন চলবে এই গানটা, তখন আপনারাও মণ্ডপ সজ্জার সঙ্গে একটা অন্যরকম ফিলের গানও আপনারা শুনতে পাবেন। সেটার জন্য আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। কি মনে হচ্ছে এই বছর পুজোতে এই গানটাই চমক হতে পারে? অ্যাবসলিউটলি। গান দেখো, পুজোর গান তো আমার থেকে তোমরা আরো বেশি ভালো বলতে পারবে যে পুজোর গান কিন্তু প্যান্ডেলেই সবচেয়ে বেশি হিট হয়েছে। তো সেখানে প্যান্ডেলে যখন এই ধরনের গান চলবে, আর একদম অন্য ধরনের গান এবং খুব ক্যাচি গান, সবচেয়ে বড় কথা, গান অনেক গান হয় কিন্তু কিছু গান থাকে যে মানুষের পালসকে খুব অ্যাট্রাক্ট করে, সেরকমই একটি গান। আশা করি আপনাদের বা তোমাদের সকলে ভালো লাগবে। তার জন্য আদিনাথতলায় আসতে হবে, মণ্ডপ সন্ধ্যা দেখতে হবে, একটা অন্যরকম থিমের ওপর হচ্ছে এবারে। আর অবশ্যই তার সঙ্গে গানটা শুনতে হবে, যেহেতু আমি গেয়েছি এবং আমার সঙ্গে সবাই আছে, সায়ন আছে, প্রীতমদা আছে। খুব ভালো লাগছে সত্যি। আমি একবার পুরনো স্মৃতি ঘাটতে ঘাটতে একবার চলে গেলাম পুরনো দিনে। আমি হিসাব করে দেখছিলাম, এটা 2024 সাল, 2021 সালে তরুণ গুহ মানে সায়ন বাবা এবং সায়ন নিজেও স্টেজে ছিল, তুমি আমাদের এই মাঠে পারফরমেন্স করে গেলে। এক্স্যাক্টলি। আবার আমরা তোমাকে ফিরে পেয়েছি 2024-এ অন্য ফরম্যাটে। হ্যাঁ। তো কি বলবে, এই জার্নিটা কেমন লাগছে? খুব ভালো, মানে ওটাই বলছি যে নিজের জায়গায়, নিজের এলাকায় এসে পারফর্ম করা, তারপর নিজের এলাকার, মানে আমি নিজের এলাকাই বলবো, কেননা এখান থেকে আমার বাড়ি খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্স। তো সেখানে সেই পুজোর থিম সং গাওয়া, তাদের সঙ্গে অ্যাটাচ হওয়া, এবং তোমরা এত ভালোভাবে আর কি সাধুবাদ জানালে গানটা, এবং খুব ভালো লাগছে সত্যি কথা। এখানে এসে পারফর্মও যখন করেছিলাম, এত ভালো অডিয়েন্স পেয়েছিলাম। আশা করি এই গানটাও তারা একইভাবে শুনবে, এবং এটা ছাড়াও তো প্রচুর সারাধন, মানে প্রচুর মানুষও আসবেন নানান জায়গা থেকে, তাদেরও আশা করি খুব ভালো লাগবে। একটা ছোট্ট কোশ্চেন। হ্যাঁ, বলো। সেটা হচ্ছে গিয়ে, আগে ছিল পুজোর গান, হয়তো এখন আর সেইভাবে পুজোর গান সেই বড় বিরাট আকারে সেইভাবে রিলিজ করে না, কিন্তু একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আবহ সঙ্গীত গুলো, মানুষের মুখে তাদের অন্তরে। এই ট্রান্সফরমেশনটাকে তুমি কিভাবে দেখছো? দেখো, পুজোর গানের সঙ্গে কখনোই এটা লিঙ্ক করা যাবে না, কারণ পুজোর গান ইজ পুজোর গান, মানে যেটার সঙ্গে পুজোর একটা আলাদা গন্ধও থাকে। কিন্তু এই আবহ সঙ্গীতের সঙ্গেও কিন্তু পুজোর একটা আলাদা, মানে একদম ডিরেক্ট কন্ট্যাক্ট থাকে, কারণ সেই পুজোটাকে ডিসক্রাইব করা হয় সেইভাবে। তো অবশ্যই আবহ সঙ্গীত কিন্তু যদি সেই মাপের হয়, তাহলে অবশ্যই মানুষের কাছে নতুন ভাবে পৌঁছায়, আর এই গানগুলো অ্যাজ আ সিঙ্গেলসও কিন্তু গাওয়া যায়। তো আশা করি এই আবহ সঙ্গীত মানুষের কান অবধি পৌঁছাবে, মানুষের হৃদয় অবধি পৌঁছাবে, এবং তার জন্য আবারও আদিনাথতলায় আসতে হবে। আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, এটা অসম্ভব পরিশ্রম করছে, শুধু দাদা একা নন, আরো অনেকে আছে, না এখানেও অফ দ্য স্ক্রিনও অনেকে আছে, তারপরেও অনেকে আছে যারা অসম্ভব পরিশ্রম করছে। আপনারা সবাই আসুন, মণ্ডপ সজ্জা দেখুন, পুজোর থিমটা দেখুন, আর অবশ্যই গানটা শুনুন। আশা করি গান এবং তার সঙ্গে পুজো এবং মা সকলেই আপনাদের হৃদয়কে আকৃষ্ট করবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকুন। শারদীয়ার অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আশা করছি তোমার ভবিষ্যৎ আরো ভালো হোক। থ্যাংক ইউ। নমস্কার।